হয় কি হয় না? তার মানে সফলতার শীর্ষ যেখানে, তার আগের সিঁড়িতে বসে আছে আজরাইল আলাইহিস সালাম। কষ্ট পাচ্ছেন না তো? প্রিয় উপস্থিতি, আজরাইল আপনাকে ধরল, আমাকে ধরল। আল্লাহ নবী বললেন, তুমি যদি কোরআন পড়ো, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করো, আমি নবী ঘোষণা দিচ্ছি তোমার জন্য জান্নাত ওয়াজিব করেছেন যিনি, তিনি কে? আল্লাহর নবী ঘোষণা আমি আপনাদের জানাই দিলাম। এরপরে আপনি বললেন ও হুজুরের কথা শোনা যাবে না, ও হুজুররা বলেই থাকে। ঠিক আছে, আল্লাহ না করুন আপনি এই কোরআনের মাহফিল থেকে যাচ্ছেন, আপনি বললেন ওটা আমি মানব না। আপনার যাওয়ার বাড়িতে ঢুকার আগে আজরাইল দাঁড়ানো, বলল দাদু কোথায় যাচ্ছে, এখানেই তোমার সময় শেষ। হঠাৎ করে ডাক দিলেন, বুকে একটা আওয়াজ হলো, বুকে হাত দিলেন, লুটিয়ে পড়লেন। আপনার আমার নাম লাশ। আপনার আমার নাম কি? আপনার আমার এখন বিচার শুরু হয়ে যাবে, পরকালীন জীবনের বিচার। আপনি আওয়ামী লীগ করতেন না বিএনপি করতেন না জামাত ইসলাম করতেন, পরকালীন জীবনে ওই পরিচয় চলবে না। আপনার পরিচয় চলবে আপনি কোরআনমুখী না কোরআন বিদ্বেষী। ঠিক কিনা? আপনি রাসূলকে নেতা মেনেছেন নাকি মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র শয়তানকে নেতা মেনেছেন? আপনার মৃত্যুতে মনে করেন না শুধু জামাত ইসলামের লোকেরা আসবে, বিএনপির লোকেরা আসবে, আওয়ামী লীগের লোকেরা আসবে, সব নেতারা আসবে। আসবে না? আসবে না? এই এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন ঘুরে বেড়াচ্ছে না? কথা বলেন না কেন? উনি যায় না? তার মানে সবাই দাঁড়িয়ে বলে আমার এই ভাই ভালো ছিল, এইটা ছিল, ওইটা ছিল। তার মানে এখানেও সফলতা নাই। সফলতা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহর নামে। কার নামে? কথা বলেন কার নামে? ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। এই লাশটাকে রাসূলের মিল্লাতের উপর দিয়ে গেলাম। তার মানে আল্লাহর নবী বলেছেন, যেই লোকটা কোরআন পাঠ করলো, হালালকে হালাল কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করলো, হালালকে হালাল মেনে নিল, হারামকে হারাম বলে ছেড়ে দিল, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব। এই কথায় যদি একমত কোনো লোক পোষণ না করে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে আল্লাহর নবীর মিল্লাতে হবে না মিল্লাতের বাইরে চলে যাবে? বাইরে চলে যাবে। এগুলো বোঝেন, কিন্তু পাগল মন কেন এত কথা বলে? মন বুঝতে চায় না। বুঝবেন ঠিকই, কিন্তু সেই সময় আর সময় থাকবে। রাগ করতেছেন না তো? তাহলে ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ,